এরকম ভিডিও হয়তো আপনি কোনো দিনও দেখেননি, জীবনে প্রথমবার দেখছেন। এই ভিডিওটিতে কি করা হচ্ছে বলুন তো? এক ঢঙি বাবা সামনে বসে একজনার ট্রিটমেন্ট করছে। সে ট্রিটমেন্ট কেন করছে, কি রোগ সেটা জানা যায়নি, কিন্তু ট্রিটমেন্ট করছে কি দিয়ে সেটা দেখতে হবে। বড় একটা লম্বা সাইজের বেগুন, সেটা দিয়ে ট্রিটমেন্ট করছে। পাশে আবার লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে বাবার অ্যাসিস্ট্যান্ট, এবং ট্রিটমেন্ট করার ধরনটা তার দেখুন। কোন কোন জায়গাতে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেই সম্পর্কে ভালোই ট্রেনিং নেওয়া আছে তার। এবং এত সুন্দর ট্রিটমেন্ট করছে যে ট্রিটমেন্ট দেখলে আপনি হয়তো ভিডিও দেখেই আপনার শরীরের সমস্ত রোগ ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। খারাপ আত্মায় হয়তো মেয়েটিকে ধরেছিল, তারপরে ট্রিটমেন্ট শুরু হয়। আস্তে আস্তে আত্মা ভয় পেয়ে চলে যায় তার শরীর থেকে। এমন এমন অঙ্গি ভঙ্গি করছে, মুখ দিয়ে এমন সাউন্ড বার করছে যেগুলোকে শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যেতে বাধ্য। এই ডঙ্গি বাবা আবার জামার ভিতরে ভরেছে একটা বালিশ, যাতে করে তাকে আর একটু মোটা দেখানো যায়। তারপরে সে ট্রিটমেন্ট করছে। একবার ভালো করে দেখুন কত রকম অঙ্গি ভঙ্গি করছে হাত দিয়ে। আর এই ভিডিওগুলো ভাইরালও হয়ে যায়। এই ভিডিওটা দিয়ে হয়তো তারা লাখ লাখ টাকা কামিয়েও ফেলেছে এতদিনে। এই ভিডিওগুলো চোখের সামনে আসলেই আমি আপনাদেরকে দেখাতে চলে আসি। বিভিন্ন নতুন নতুন টাইপের ভিডিও ডিপ্রেশন থেকে আপনাদেরকে মুক্তি দেবে। মানসিক সমস্যা যদি থাকে তাহলে আপনাদের সেরে যাবে এই সব ভিডিওগুলো দেখে। মরা মানুষও জেগে যাবে। তো এই ভিডিও দেখে আপনার কি মনে হয় একবার কমেন্ট করে জানান। আর আর হয়তো কোনো দিনও এই মেয়েটিকে এই ভূতে ধরবে না যে ভূতে এখন ধরেছে। আর এই বাবার কাছে হাতে যে জিনিসটা নিয়ে ট্রিটমেন্ট করছে এটা কোথা থেকে এলো সে সম্পর্কেও কিন্তু কোনো তথ্য আমি দিতে পারবো না, কারণ আমার কাছে ওই তথ্য নেই। আমাদের এই দিককার বাজারে তো এরকম হাতিয়ার আসে না, এরকম অস্ত্র আসে না। না, তবে এটা বলতে হবে যে এই ঢঙি বাবা ভূত তাড়াতে খুব ভালোই জানে, না হলে এত কনফিডেন্সের সাহায্যে কি করে ভূতটা তাড়াচ্ছে এটাও ভাবতে হবে। তবে এই বাবা অনেক রকমের মন্ত্র জানে, যে মন্ত্রগুলো এখন ফুঁকছে ওই হাতিয়ারের মধ্যে। সেই মন্ত্রতে পাওয়ার বাড়ে ওই হাতিয়ারের। তারপরে সেই মন্ত্রপ্রুত হাতিয়ার দিয়ে যদি এই রকমভাবে ট্রিটমেন্ট করা যায় তাহলে যে কোনো ভূত কিন্তু যে কোনো মানুষের শরীর থেকে চলে যাবেই যাবে। এটা 100% গ্যারেন্টি আমি দিলাম। যদি ভূত না যায় তাহলে এই বাবার কাছে আপনি বিনা মূল্যে গিয়ে আবারও ট্রিটমেন্ট করতে পারেন, তারপরে ভূত চলে যাবে, এই গ্যারেন্টি। এই যে পেশেন্টকে ওঠানো হলো, এবার পেশেন্ট এবার উঠলো। এবার দেখা হবে ভূত আদৌ গেছে কিনা তার শরীর থেকে, নাকি এখনও অবধি আছে সেই ভূত, সেটা দেখা হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জাজ করা হচ্ছে, দেখা হচ্ছে যে কোথায় ভূত লুকিয়ে আছে, কিভাবে আছে, কখন যাবে, সে সব কিছু এখন দেখছে। এই যে অস্ত্রের প্রয়োগ আবারও আবারও তার ওই অস্ত্র দিয়ে ভূত তাড়ানো হচ্ছে, এবং যে ভূত ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছে ওই অস্ত্র দেখে, এবার আবারও সেই মন্ত্র পাঠ করা হচ্ছে, তার সামনে মন্ত্র পড়া হচ্ছে, এবং হাত পা কাঁপিয়ে ভূতকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে ভূত খুব তাড়াতাড়ি চলে যায় তার শরীর থেকে এবং তাকে মুক্তি দেয়। এগুলো দেখা খুব ভাগ্যের ব্যাপার। এই ভিডিওগুলো যারা দেখছেন তারা অনেক জনমের তাদের পুণ্যের ফল, যারা এই ভিডিওগুলো দেখছেন। এবং দেখুন কিভাবে ভূত চলে গেছে তার ফলে প্রণাম করছে এবং ধন্যবাদ জানাচ্ছে যে আমার শরীর থেকে ভূতটা বার করার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং হাতিয়ার দিয়ে আবারও হাতিয়ারের প্রয়োগ আবারও হাতিয়ার প্রয়োগ করলো, এবং সেই পেশেন্টকে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য বললো, এবং নেক্সট পেশেন্টকে আবার ডাকছে, পরবর্তী পেশেন্ট। এবার আরও ভয়ঙ্কর ভূত এই পেশেন্টকে ধরেছে, এবং এই ভূত কারোর কাছে ছাড়ানো যায়নি, লাস্ট অবধি এই বাবার কাছে এসেছে ভূতটা ছাড়ানোর জন্য। এবার ভূত ছাড়ানোর যে প্রক্রিয়া শুরু হবে তার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছে যে আমাকে এতটা কাছে আসতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাবা। তো বাবা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি বসো, তোমার ভূত ছাড়ানো হবে। তো বাবা আবারও কাঁপতে থাকলো, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে, আনছে শক্তি। এবার এই ভূত ছাড়ানো হবে। দেখুন মন্ত্র পাঠ চলছে এখন। এইবার ভূত ছাড়ানোর যে প্রসেস সেটা স্টার্ট করা হলো। প্রথমে হাতের মধ্যে মন্ত্র পাঠ করা হচ্ছে, এবং আবারও সেই অস্ত্রের প্রয়োগ, আবারও অস্ত্রের প্রয়োগ, তৃতীয়বার অস্ত্রের প্রয়োগ।
অস্ত্র দিয়ে ভূতের হাত অবশ করে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে এই ভূত শরীর থেকে বেরিয়ে যাবে। খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে ব্যাপারগুলো। আর যে ক্যামেরাতে রেকর্ড করছে সেই ব্যক্তিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কোটি কোটি মানুষের কাছে এই সুন্দর ভিডিওগুলোকে উপস্থাপন করার জন্য। এবং ইনি ভিডিও না করলে আমিও দেখাতে পারতাম না আপনাদেরকে, লাখো লাখো মানুষের কাছে পৌঁছাতো না। এটাও একটা বড়সড় ব্যাপার, এটাও বুঝতে হবে ব্যাপারটা। তো হাত দিয়ে মন্ত্রপাঠ করা শুরু হচ্ছে, মন্ত্রপাঠ চলছে। এবার আসল প্রক্রিয়া শুরু হচ্ছে। মনে মনে মন্ত্রগুলোকে আর একবার মনে করে নিচ্ছে, যেন মাঝ রাস্তায় না ভুলে যায়, এতে করে ভূত হয়তো তারই গলা টিপে ধরবে। এই যে এবার পা দিয়ে ভূত ছাড়ানো হচ্ছে। অস্ত্রতে এবার আর কোনো কাজ হবে না, ওই অস্ত্রের কাজ হবে না। ও না না না, কাজ হবে। এই যে আবারও অস্ত্রের প্রয়োগ হচ্ছে, পা এবং অস্ত্র উভয় দিয়েই আর কি ভূতটা ছাড়ানোর প্রচেষ্টা চলছে। বিভিন্ন মন্ত্র পাঠ চলছে। দেখুন, অজ্ঞান হয়ে গেছে পেশেন্ট। খুব সুন্দরভাবে যে এই অবস্থাতে, মানে এই জায়গাতেই অবস্থান করছে ভূতটা, সেটা বুঝে ফেলেছে বাবা। এবার তাড়াচ্ছে, মুখ দিয়ে বার করবে ভূতটাকে। খুব সুন্দর। এবার পায়ের উপরে প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন মন্ত্র। আমরা আশা রাখছি খুব সুন্দরভাবে আগের পেশেন্টের মতনও এই পেশেন্টও ঠিক হয়ে যাবে এবং এর শরীর থেকেও ভূত গায়েব হয়ে যাবে। দেখা যাক কি হয়, দেখতে থাকুন। হ্যাঁ, এবার এবার মনে হচ্ছে হয়ে যাবে। এবার মনে হচ্ছে ভূতটা বেরোনোরই পথে আর কি, বেরোনোর রাস্তা খুঁজে পেয়ে গেছে ভিতরের ভূত। এবার হয়তো বেরোবে এবং বাবার অশেষ কৃপা পেশেন্টের উপরে পড়ছে। খুব সুন্দরভাবে পড়ছে। বাহ 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 বাহ। ভূতের বেরোনোর রাস্তা প্রশস্ত করা হলো এবং এই যে ভূত টেনে বের করে দেয়া হলো, ফুঁ দিয়ে উড়িয়ে দিল ভূতটাকে টেনে বের করে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই ভুতুরে ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন পেজটিকে এবং শেয়ার করে ছড়িয়ে দিন। খুব ভালো লাগবে, এতে অনেক মানুষ উপকৃত হবে। এই বাবার বাড়িতে হয়তো অনেক পেশেন্ট চলেও যেতে পারে ভিডিও দেখে।